আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন 2025, বাট স্টিল এখনো অনেকের কনফিউশন আছে প্রোটিন নিয়ে। এখনো অনেক মানুষ বলে ভাই উনি তো ন্যাচারাল না, উনি প্রোটিন খায় বডি বানাইছে। কিন্তু ভাই প্রোটিন ছাড়া আমাদের বাঁচা মুশকিল। এখন আমাদের আগে বুঝতে হবে যে আসলে প্রোটিনটা কি। আমাদের যে বেসিক খাবারের 6টা উপাদান আছে বা নিউট্রিশনের 6টা উপাদান আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস, ওয়াটার, তার ভিতরে একটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিন আমাদের বডির যত গ্রোথ আছে, যত রিকভারি আছে, সব কাজ করে হচ্ছে আমাদের এই প্রোটিন। এই প্রোটিনকে সাইন্টিফিক্যালি অ্যামিনো অ্যাসিডও বলা হয়, যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। এই অ্যামিনো অ্যাসিড আমাদের বডিতে 20 প্রকারের মতো পাওয়া যায়, যার মধ্যে এসেনশিয়াল, নন এসেনশিয়াল আর হচ্ছে কন্ডিশনাল। এসেনশিয়াল আমরা সরাসরি খাবার থেকে পাই, আর যেগুলো নন এসেনশিয়াল এগুলো আমাদের বডিতে এমনি এমনি জন্মায় অন্যরকম ভাবে। আর যেগুলো আছে কন্ডিশনাল, এগুলো আমাদের যদি কোনো মেটাবলিক ইস্যু থাকে, আমাদের যদি হজমে কোনো প্রবলেম থাকে বা আমাদের বডি যদি অসুস্থ থাকে, তাহলে এগুলো প্রডিউস করতে পারে না। আর যদি সুস্থ থাকে তাহলে এগুলো প্রডিউস করতে পারে। এখন আমরা আসি সাপ্লিমেন্টারি। আমরা আসলে কেন প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে নিই? আমাদের প্রাপ্তবয়স্ক একজন মানুষের ওজনের প্রতি কেজিতে 0.8 গ্রাম বা 0.36 পাউন্ড প্রোটিন আমাদের নিতে হয়। কারণ তাছাড়া আমাদের বডি ঠিকমতো রিকভার করবে না, ঠিকমতো গ্রো করবে না। আচ্ছা, আমার বডি ওয়েট 75। এখন আমি যদি 0.8 দিয়ে ইন্টু দেই তাহলে 60 গ্রাম। এখন আমার প্রতিদিনের রিকোয়ারমেন্ট 60 গ্রাম প্রোটিন। এটা হচ্ছে আমার বডি জাস্ট ফাংশন করার জন্য। কিন্তু আমি যদি একজন অ্যাথলেট হই বা আমি যদি চাই বডি বিল্ডিং করব বা আমার মাসেল গেইন করব, তাহলে আমার এর থেকে আরো বেশি প্রোটিন নিতে হবে। সো আমরা চেষ্টা করবো আমাদের প্রোটিন রিকোয়ারমেন্ট যাতে কমপ্লিট হয়। আজকের মতো এই পর্যন্ত গাইস, আল্লাহ হাফেজ।